নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী আবারও চলে এসেছি আপনাদের সামনে, এবং এই কথায় সুরের জমজমাট সকাল আমি জানি আপনারা সবাই ভীষণভাবে অপেক্ষা করে থাকেন এই সকালটিকে পাওয়ার জন্য। আর আজকে এমন একটি সকাল, যে সকাল হচ্ছে আমাদের লোকগানের শুরু। লোকগান দিয়েই আজকে সকালটি আমরা শুরু করব। আমাদের সাথে রয়েছে শিল্পীরা। প্রথমে শিল্পীদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আজকের শিল্পী অজয় ঘোষ। সুপ্রভাত অজয়। আর তবলায় রয়েছে শুভ্রাংশু, পারকেশনে রয়েছে কিষান এবং কিবোর্ডে রয়েছে সমীরণ। সবাইকে নিয়ে শুরু করছি তাহলে আজকের সকাল, লোকগানের সকাল। চলো অজয়, আমরা শুরু করে ফেলি। প্রথম কি দিয়ে শুরু করছো? প্রথম লালন ফকিরের একটা গান দিয়ে শুরু করছি অনুষ্ঠান। চলো। তারে ধরতে পারলে মনোবেরি দিদা পাখির পায় কেমনি আসে যা খাঁচার ভিতর পাখি কেমনি আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনি আসে যায়। তারে ধরতে পারিলে মনোবেরি, ধরতে পারিলে মনোবেরি পিতা পাখির পায় কেমনি আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনি আসে যায়। তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে, তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে। বন্দি খাঁচা পড়বে খসে, বন্দি খাঁচা পড়বে খসে, লালন কেঁদে হয় কেমনি আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনি আসে যায়। আর কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝোলকাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা না মহল নাই কেমনি আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনি আসে যায়। তারে ধরতে পারিলে মনোবেরি, ধরতে পারিলে মনোবেরি পিতা পাখির পায় কেমনি
আসে যায়। দেহদত্তের উপরে এই গানটি ভীষণ ভাল লাগলো। চলো তারপরে গানে চলে যাই, পরপর আমরা গান শুনে নেব। চলো তারপরে কি শোনাচ্ছ? আমার খুব একটা পছন্দের গান শোনাচ্ছি, এই স্কেলে তুমি জানো না রে প্রেম। চলো। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে, একদিনও দেখতে তুমি এলে না। তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে, একদিনও দেখতে তুমি এলে না। তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, মনের কথা মুখে বলা চলে না, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কষ্ট চোখে বন্ধুরে বন্ধুরে প্রাণ বন্ধুরে, সেদিন ফাল্গুনি দোল পূর্ণিমায় মৃদুল মৃদুল বাই ফুল বনে ফুল কেরান মোহনা, সেদিন ফাল্গুনি দোল পূর্ণিমায় মৃদুল মৃদুল বাই ফুল বনে ফুল কেরান মোহনা।
যত বিরহীর অন্তর তোরে বিনা কাষ্টে আগুনে চলে, যত বিরহীর অন্তর তোলে বিনা কাষ্টে আগুন চলে, মন পোড়ালো ফাগুন বন্ধু তাহারা তুমি জানো না, ওহো তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মনো মানো না, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না, ও তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি কবে থেকে গান শেখা শুরু করেছো? এমনিতে তো আগে অন্য গান করতাম, কিন্তু বাউল গানটা আজকে 2 বছর হয়েছে করছি। আচ্ছা, তো সেরকম ভাবে বাউল গানটা করার জন্য কারোর কাছে কি তেমন কোনো গুরুর কাছ থেকে ট্রেনিং নিচ্ছ? নিনি, কিন্তু আমার মাই সবচেয়ে বড় গুরু আর কি। বাহ, মা সব মানে এই ধরনের গানগুলো করে থাকেন, বাহ খুব ভালো। তাহলে চলো তারপরে গানে যাই, তারপর কি শুনবো? এবার যে গানটা করছি, আমি গুরুকে ডাকছি কিন্তু আমি নিজে চোখ দিয়ে তাকে দেখছিও না, আবার ধরতেও পারছি না, এরকম একটা গান। সেই অনুভূতি নিয়ে, সেই অনুভূতি। আচ্ছা, লালনের গান, চলো। আমার ঘরখানাকে চলো। জন্ম ধরে ওরে একদিন, ওরে একদিন নাই আমি দেখলাম না রে, আমার ঘর খানাই কে বিরাজ করে, আমার ঘর খানাই কে বিরাজ করে, জন্ম ভরে একদিন, জন্ম ভরে একদিন, একদিন নাই আমি দেখলাম না রে, আমার ঘর খানাই কে বিরাজ করে, আমার ঘর খানাই কে বিরাজ করে। নহরে চরে ঈশান কুহনে দেখতে পাইনে ওই নয়নে, নহরে চরে ঈশান কুহনে দেখতে পাইনে ওই নয়নে, হাতেরও কাছে যা, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, ধরতে গেলে হাতে পাইনে তার, আমার ঘর খানাই কে বিরাজ করে, আমার ঘর খানাই কে বিরাজ করে।
সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চুপে থাকি সবে বলে প্রাণ পাখি শুনে চুপে চুপে থাকি জানো কি হতাশ জানো কি হতাশ মাটি কি পবন জানো কি হতাশ মাটি কি পবন কেউ বলে না একা নির্ণয় করে আমার ঘর কানাইকে বিরাজ করে আমার ঘর কানাইকে বিরাজ করে জন্ম ভরে একদিন জন্ম ভরে একদিন নাই আমি দেখলাম না রে আমার ঘর কানাইকে বিরাজ করে আমার ঘর কানাইকে বিরাজ করে আমার ঘর কানাইকে বিরাজ করে যে গুরুকে আমরা পাওয়ার জন্য দেখার জন্য আকুল হয়ে থাকি সেই গুরুকে দেখা বা সেই গুরুকে সেটা সবটাই হচ্ছে অনুভূতির ব্যাপার অনুভূতি দিয়ে আমরা গুরুকে পেয়ে থাকি তাই তো তোমার গানটাতে তো তাই ছিল চলো তারপরে গানে যাব তারপর কি শোনাচ্ছ অজয় তুমি এখন কি করছো এমনিতে কি করো এমনিতে পড়াশোনা করছি পড়াশোনা করছো কি পড়ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মনে কেন এত কথা ও পাগল মোর মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মোর মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মোর মন রে মনে কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মোহন রে মনে কেন এত কথা বলে ও পাগল মোর মন রে মনে কেন এত কথা বলে
আশি তোলার শের হইলে 40-এর মনে মনে এক না হইলে মিলবে না আশি তোলার শের হইলে 40-এর মনে মনে এক না হইলে মিলবে না পাগল মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে। লোকগান আমাদের মনের গান, আর লোকগান আমাদের বাস্তব জীবনের গান। তাই তো লোকগান আমাদের এত প্রিয়, এত কাছের। আমরা সমাজ জীবনে যা দেখতে পাই, যা করে থাকি, তাই আমাদের লোকগানে প্রকাশ পায়। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল। আমাদের সাথে আজকে রয়েছে অজয়, রয়েছে শুভ্রাংশু, কিষান ও সমীরণ। আবারও তাদেরকে সাথে নিয়ে আমরা যাব গানে সুরে কথায়। অজয়, তুমি তো খুব ছোট থেকেই গান করছো। তুমি বলেছো যে তোমার মাই তোমার শিক্ষাগুরু। তো এখনো কি প্রোগ্রামের ক্ষেত্রে মায়ের কি ভূমিকা রয়েছে? মানে প্রোগ্রাম যখন করতে যাও বা সেইভাবে ট্রেনিং করানো সবটাই মা করে থাকেন? প্রোগ্রামে তো সব সময় মা যায় সঙ্গে। আর এমনিতে আগে ফোক গান যখন 2 বছর হলো করি তখন মা যা, কিন্তু তার আগে বেশি না। আমি সেটা বলছি না, মানে টোটাল প্রোগ্রামের একটা করার জন্য প্রস্তুতি লাগে, সেই প্রস্তুতিটা সবটাই মার কাছে করে নিচ্ছ তুমি? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তারপরের গানে যাই। এখন যে গানটা করছি এটা আমাদের ওখানে খুব ভালোবাসে আর কি। গান আমাদের ওখানে বলতে বিশ্রামগঞ্জে। আচ্ছা, তোমার বাড়ি বিশ্রামগঞ্জ? আচ্ছা, হ্যাঁ। তো আমার মাসিমণিরা যারা আছে তারা খুব ভালোবাসে এই গানটা। আচ্ছা, মাসিমণিদেরকে ডেডিকেট করছো গানটা? ঠিক আছে, চলো তাড়াতাড়ি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। চাতক থাকি অহর্নিশি, যে আছে কালো শশী, চাতক থাকি অহর্নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাস, আমি হব বলে চরণ দাস, ওটা হয় না কপাল গুনে, ওটা
বাঁচা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যায় লুকালে না পায়নে, মেঘের বিদ্যুৎ মেঘে যায় লুকালে না পায়নে, কালানে হারায়ে আমি কালানে হারায়ে ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন সর ওরে ওই রূপ যখন স্মরণে হয় থাকে না লোক লজ্জার ভয়, ওই রূপ যখন স্মরণে হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যেই করে সে জানে, ও প্রেম যেই করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। আমার মনে যেটা হচ্ছিল অজয়, তুমিও নিজেও কিন্তু গানটা খুব এনজয় করে গাইছিলে। আমার মনে হয় গানটা গাইতে তোমারও খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছিল। একটা গান যখন গায় শিল্পী, সেটাকে ফিল করে গাওয়া, ওই ব্যাপারটা আমি এই গানটাতে পেলাম। তুমি সেটা খুব ফিল করে গাইছিলে, খুব ভালো লাগে। মানে তোমারও এই গানটা খুব পছন্দের গান। তো লোকগানকে কেন তোমার, আমি যদি বলি তোমায় কেন তোমার লোকগান ভালো লাগে, তুমি কি বলবে? লোকগান ভালো লাগে বলতে গেলে, মানে আমি ছোটবেলা থেকেই অন্য গান গাইতাম আগে, কিন্তু দেখেছি ওই গানগুলিতে এত একটা মানে ভালো লাগে না আমার, মানে তোমার মাটির গানগুলি আমার খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে আর গাইলেও ভালো লাগে। আমার খুব মানে গাইতেও ভালো লাগে, কেউ যদি গায়ও আমার খুব শুনতে ভালো লাগে। চলো তারপরে যাই তাহলে পরে। আমার একটা পছন্দের গান, তোমার পছন্দের গান নিশ্চয়ই, চলো। আমি কাছে কোনো প্রিয় মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা তার খোঁজ করি যে কেন চলে গেল, কান্নাকাটি করি, কিন্তু থাকতে তার কদর করি না। বাহ, মানে গানটাতে ওরকম। বাহ, চলো। তাকে যাতে হৃদয়ে রাখা যায় সেরকম একটা। নিশ্চয়ই। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, হঠাৎ কইরা উইরা যাইবা আমায় না দিয়া খবর,
বন্ধু আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর পাখি, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। বন্ধু অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা থাকবো পহিরায় আমার মাটির ঘরে। বন্ধু অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা থাকবো পহিরায় আমার মাটির ঘরে। মিছে কেন যতন করে সাজাইলে বাসর, বন্ধু মিছে কেন যতন করে সাজাইলে বাসর। হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর বন্ধু, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। বন্ধু তুমি থাকতে এই জীবনে নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসার ঘরের ভিতর। বন্ধু তুমি থাকতে এই জীবনে নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসার ঘরের ভিতর। কালা হাসান কই বন্ধুরে তুই হইলি কেন পর, বধু কালা হাসান কই বধুরে তুই হইলি কেন পর। হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর বন্ধু, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর বন্ধু, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর বন্ধু, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর বন্ধু, হঠাৎ কইরা উইরা যাইবা আমায় না দিয়া খবর। বাহ, ভীষণ ভালো। আসলে দেখো অজয়, প্রতিটি গানের মধ্যেই কিন্তু এক একটা মেসেজ রয়েছে। এই যে গানের যে কথাগুলো, সত্যি অর্থে কি জানো তো, আমরা চোখ মানে থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই না, সেটা কিন্তু ঠিক না। যেটা সত্যি, সত্যিটাকে আমাদের সত্যির মতো করেই দেখতে হবে। আমাদের কান থাকা সত্ত্বেও আমরা অনেক কিছুই অনেক সময় শুনি না, শুনেও না শোনার ভান করে থাকি। কিন্তু যেটা মনে হয় যে আমরা যদি সব সময়ই যে কোনো কিছু থেকে নিজেকে আড়াল করে রাখি, আমরা যদি সত্যিটাকে না বলতে পারি, তাহলে কিন্তু হয় না। এবং এই গানগুলিতে কিন্তু তাই বলেছে, গানগুলোতে কিন্তু আমাদের লোকগান আমাদের তার জন্যই বোধহয় এত ভালো লাগে। গানগুলি, প্রত্যেকটা গানগুলির মধ্যে আমাদের বাস্তব জীবনের কথা, তাই না? এই যে খাঁচার মধ্যে যে বলে প্রাণ পাখি, এটা আমাদের দেহটাকেই খাঁচার সাথে তুলনা করেছে এবং আমাদের আত্মাটাকে আমাদের যে দেহটা উপরের যে এটা হচ্ছে একটা খাঁচা, একদম তার মধ্যে যে প্রাণটা আমরা যে কথা বলছি সেটা প্রাণটাই হচ্ছে একটা পাখি। তো এইগুলো নিয়ে তো কবিরা অনেক কিছু লিখেছেন, যারা গীতিকার লালন লিখেছেন বা যে ধরনের বড় বড় এই ধরনের লোকশিল্পী রয়েছেন, ওনারা এগুলো দিয়ে, এবং ওনারা কিন্তু চাইছেন আমাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আনতে। আমরা যদি সেই দিকটা বুঝতে পারি, আমরা যদি সেই অন্ধকার থেকে বেরিয়ে আসি, তাহলেই কিন্তু আমরা বাকি যে সময়টা থাকবো সেটা সুন্দর করে চলতে পারবো, তাই না? চলো তারপরে গানে যাই। এবার কি শুনছি? এবার একটা জমজমাট। আচ্ছা, এতক্ষণের গানগুলো জমজমাট ছিল না? ছিল তো, ছিল আরো জমজমাট। এখনের গানটা একটু অন্যরকম। অন্যরকম, ঠিক আছে, শুনে নিই অন্যরকম গান। চলো।
না, কেননা ওনারা প্রত্যেকেই লোকগানের সাথে একদম সেই কিবোর্ড সমীরণ এবং তবলায় শুভ্রাংশু বা কিষান প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে এই গানটির সাথে জড়িত। তো ফলে ওনাদের যা সঙ্গত আলাদা করে বলার কোনো অপেক্ষাই রাখে না, তাই না? কি মনে হয় অজয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই অবশ্যই। তো এখন যে গানটা করছি, এই গানটা যেখানে প্রোগ্রাম করতে যাই, আমি যাই বা অন্যান্য শিল্পীরা যায়, কিন্তু এই গানটা লাগবেই যেখানে যায়। আচ্ছা, কিন্তু এখন যে গানটা করছি সেই গানটাই আশা করি মানে সবার জানা গান, যারা দেখছে। চলো তো করছি, শুনে নি। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, ও নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, ও নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে,
কোথায় ছিল রে মধুমাখা হরিণা। বিজয় দিবর বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিজয় দিবর বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুবে দিলে হরিনামের জলে ডুবে দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। বাহ, ভালো হয়েছে। আচ্ছা অজয়, তুমি তো এখন পড়াশোনা করছো এবং এখনো পড়াশোনা চলছে, তো বড় হয়ে তোমার কি করতে ইচ্ছে? বড় হয়ে শিল্পী হতে চাই। শিল্পী হতে চাও, বাহ। তো শিল্পী মানে শিল্পী হওয়ার জন্য তোমার কি মনে হয় যে একজনকে শিল্পী হতে গেলে তার মধ্যে কি কি করা দরকার, বা কোন জিনিসটা বেশি থাকা দরকার বলে মনে হয় তোমার? অনেক কিছু, সাধনা তো চাই একদম। তারপর শ্রদ্ধা, সবাই গুরুজনদের শ্রদ্ধা, তারপর আর যেটা বেসিক্যালি দরকার রেয়াজটা তো দরকার একদম একদম। আর সময়ের দাম দিতে হয়। নিশ্চয়ই, সময়টা কিন্তু একটা বড় ব্যাপার, মানে সময়ের কাজ সময়ে করে নেওয়া, তাই না? একটা শিল্পী হতে গেলে বহুত পরিশ্রম করতে হয়। নিশ্চয়, এটা কিন্তু ভীষণ যেটা বলেছো অধ্যাবসায়, এবং একজন শিল্পীকে কঠোর সাধনা। সঙ্গীত মানে তো পূজা, তাই না? সঙ্গীত মানে পূজা। আর বললেই যে শিল্পী হয়ে যায় তা না। হ্যাঁ, বললেই যে হতে গেলে অনেক কষ্ট করতে হয়, ফ্যাক্টর কাজ করে সেখানে। তো যাই হোক, প্রত্যেকেরই তো ইচ্ছে থাকে শিল্পী হওয়ার। তোমার ইচ্ছেটাও পূরণ হোক, এটাই আশা করব। আশীর্বাদ করবে। হ্যাঁ নিশ্চয়ই। তার জন্য তোমাকেও মানে সেই অধ্যাবসায় বলো, নিয়মানুবর্তিতা বলো, সময়ের প্রতি লক্ষ্য রাখা বলো, সবকিছুতেই ভীষণ পার্টিকুলার হতে হবে, তাই না? এবং আশা রাখবো যে তুমি সব ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেই তুমি তোমার শিল্পী হবে। চলো তারপরের গানে যাই। তারপর কোনটা শুনবো এবার? এখন যে গানটা করছি, আমি বসে আছি পারের আশায়, কিন্তু আমাকে আর নিয়ে যাচ্ছে না, তাই সেই মাঝি ভাইকে আমি বলছি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এরকম একটা লোকগান। বাহ, চলো। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। আমি পারে আশায় বৈশা আছি, আমায় লইয়া যা কোন ঘাটে লাগাইবা তোমার নাম। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম। ওরে সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম।
আশায় বৈশায় আছি, আমি পারের আশায় বৈশায় আছি লইয়া যা, কোন ঘাটে লাগাইবা তোমার নাম ওরে সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাম। এই পারেতে দরদি না, ওই পারেতে যাওয়ার যে এই পারেতে দরদি না, ওই পারেতে যাওয়ার যে চাই, হয় না আমার তারে চাওয়া হয় না, হয় না আমার তারে যাওয়া, হয় না আমার তারে পাওয়া, চঞ্চলিয়া চলিয়া যা, কোন ঘাটে লাগাইবা তোমার নাম ওরে সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাম। এই পারেতে দরদি না, ওই পারেতে যাওয়ার যে ওই পারেতে দরদি না, এই পারেতে যাওয়ার যে চাই, হয় না আমার তারে চাওয়া হয় না, হয় না আমার তারে চাওয়া, হয় না আমার তারে পাওয়া, চঞ্চলিয়া চলিয়া যা, কোন ঘাটে লাগাইবা তোমার নাম সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাম, আমি পারের আশায় বৈশায় আছি, আমি পারের আশায় বৈশায় আছি লইয়া যা, কোন ঘাটে লাগাইবা তোমার নাম ওরে সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাম ওরে সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাম ওরে সুজন মাঝি রে, সুজন মাঝি রে, সুজন মাঝি রে, কোন ঘাটে অজয়, এমন কোন সময় মনে পড়ছে কি যে সময় ধরো তুমি মঞ্চে বা কোথাও গান করেছো, বিশেষ কোনো ভালো লাগার কোনো মুহূর্ত? হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ বলো। ওই রাম ঠাকুর সঙ্গীতে আমাদের একটা শো হয়েছিল, আচ্ছা, সেখানে ওইতে আমাদের জি বাংলাতে যে গিয়েছিল সুশমন দাদা, তো সেই দাদাও ছিল সেই প্রোগ্রামটাতে। আচ্ছা, মানে এত ভালো এনজয় করেছি, এত ভালো, মানে তখন মনে পড়ছে ওই যখন কেয়া নীলরে গানটা গাইছি তখন মানে অন্য ধরনের সব গান গাইতে পারলাম, কিন্তু যখনই কেয়া নীলরে গানটা ধরি বৃষ্টি একদম সব চলে যায়, বৃষ্টি একদম অঝস্রে নামে আর সব লোক চলে যায়, দর্শক সব চলে যায়। আচ্ছা, মানে বৃষ্টি পড়ছিল, তুমি গাইছিলে, দর্শক নেই, দর্শক নেই। আচ্ছা, অন্য গানের সময় থাকে, কিন্তু এই গানটার সময় মানে বৃষ্টি চলে আসে, তারপর নেমে মানে এই গানটার সময় বৃষ্টি চলে আসে, মানে তুমি যতদিন এই গানটা করেছো স্টেজ? না না, ওই দিনই শুধু। আচ্ছা, তারপর স্টেজ থেকে নেমে গেলাম, আবার ডাক দিল যে এই গানটা গাইতে হবে, দর্শকরা সবাই চলে এলো, মানে বৃষ্টি শেষ। তারপর আবার নদিয়া নগরে টান দিলাম, একদম নদীর মতো আবার বৃষ্টি নামলো। আচ্ছা, তারপর আর কি করবো, এই গানটা বন্ধ করে দিয়ে অন্য গান করলাম। তো এখন যখন কিয়া নীলের গানটা গাইছি তখন ওই মোমেন্টটা মনে পড়ছিল মাসে। মানে সেহেতু মানে তুমি যখনই এই গানটা ধরছিলে বারবার বৃষ্টি আসছিল, কিন্তু আর কোনোদিন এরকম হয়নি, কিন্তু সেদিনই হয়েছিল। এই একটা অদ্ভুত স্মৃতি, বলো।
স্মৃতিটা একদম মনে থাকবে। দাদাও এসেছিল ওই দিন, দাদার সঙ্গে শোতে গিয়ে এই গানটা সময় এরকম বৃষ্টি হয়েছে। আচ্ছা চলো তারপরে গানে যাই, আমাদের সময়টা কিন্তু এবার খুব একটা বেশি নেই, আমরা একটা গান শুনে আর একটা গানের ছোট্ট একটু শুনে নেব, ঠিক আছে? চলো। আমার এখনো সে রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনী, আমার এখনো সে রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রহিবা শোনে, ভবা পাগলা রহিবা শোনে মায়ার কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও তোরা একবার বল রে, তোরা একবার বল রে, তোরা একবার বল রে, ওই মধুমাখা কৃষ্ণ নাম একবার বল রে, ওই মধুমাখা কৃষ্ণ নাম একবার বল রে। হরি হরায় নব কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় বিষ্ণু যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল।
বাহ, একদম সম্পূর্ণভাবে যে কীর্তনের যে আঙ্গিনা যেটা বলে, তুমি সেটা এই মুহূর্তে এখানে নিয়ে এসছো। এটা তো একদম কমপ্লিট কীর্তন, যেটা আমরা শুনে থাকি সবসময়, এবং দিনটা খুব ভালো যায় এই ধরনের গান দিয়ে যখন আমরা শুরু করি, বা শুনতেও খুব ভালো লাগে, তাই না? তুমি ভালো গাইলে গানটা। যাই হোক, আজকে দেখতে দেখতে তো সময়টা শেষ, আর একটা গান ছোট্ট করে শুনে নেব আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান। কোনটা করতে? এখন যে গানটা করতে যাচ্ছি, হরিনাম ছাড়া আর আমরা সবাই নাম নিতে হবে, কারণ আজকে আছি কালকে নেই। তো হরির নামের একটা গান করছি। কত সাল? চলো। শোনাচ্ছে সে এই প্রজন্মের শিল্পী, একদম খুবই ছোট, মাত্র ক্লাস 11-এ পড়ে। তো এই বয়সেই ও গানটাকে নিয়ে যেভাবে ভাবছে, যেভাবে চর্চা করছে, তো আমরা চাই ও ভবিষ্যতে ভালো একজন শিল্পী হয়ে উঠুক, এবং আজকের ওরও ঠিক তাই ইচ্ছে। তো চলো অজয়, আজকে শেষ গানে যাব। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। তো সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। হরি নাম ভজ নামেতে শান্তি পাবে, নাম ভজ নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? 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 এই হরি তোমরা গাইবে কবে?
আমরা শুনেছি, পড়েছি যে অনেক তপস্যার ফলে নাকি মানুষ জন্ম পায়। আর এই মানুষ জন্মে যদি আমরা সবাই এই জন্মটাকে উপভোগ করতে না পারি, তাহলে এই জন্মটাই আমাদের বৃথা। তাই সবাই খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সত্য পথে সত্যকে নিয়ে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। অবশ্যই তাহলে সমাজ, পৃথিবী সমস্ত কিছু থেকেই আমরা মিথ্যেটাকে উপড়ে ফেলতে পারবো, সত্যের জয় হবে। তাহলে আজকে সবাইকে অনেক ধন্যবাদ, যারা ছিল সমস্ত শিল্পী ভাইদেরকেই, অজয়, সমীরণ, শুভ্রাংশু, কিষান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুরেলা সকালে থাকার জন্য। এবং অজয়কে তো অবশ্যই, বিশেষ করে তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ, তোমাকে ঠিক আছে, ধন্যবাদ পেলাম দেওয়া ধন্যবাদটা। অনেক ধন্যবাদ। তুমি অনেক বড় শিল্পী হও, অনেক অনেক আশীর্বাদ করো, গান শোনাও। তোমাদের আশীর্বাদ থাকলে সবকিছু নিশ্চয়ই। সম্ভব হবে। আর শুধু আমাদের আশীর্বাদের সবার পাশাপাশি আশীর্বাদ। না, সেটা বলছি না, যে তোমার নিজের চর্চা, অধ্যাবসায়, শ্রম, তুমি নিজেও যেটা বলেছো হ্যাঁ, অবশ্যই। সেটা অবশ্যই দরকার, তাই না? তো আজকের মতো তাহলে শেষ করি, তুমি ভালো থেকো। দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে অন্য কোনো এক শিল্পীর সাথে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।